মালদা মুর্শিদাবাদে আজকে যেমন জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল পৌঁছে গিয়েছিল জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল। আক্রান্তদের সঙ্গে তারা কথা বলেন, কতটা দুর্দশার মধ্যে রয়েছেন তারা, কতটা নিরাপত্তাহীনতায় তারা ভুগছেন সে কথাই তুলে ধরলেন গ্রামবাসীরা। রাজ্যপাল যখন গিয়ে পৌঁছলেন আজকে মুর্শিদাবাদে, গতকাল মালদার পর সেখানেও একরাশ ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা। অশান্তির পর জাতীয় মানবাধিকার কমিশন এবং জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা গেলেন মুর্শিদাবাদে। হিংসা বিধ্বস্ত মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা তারা ঘুরে দেখেন। আজকে রাজ্যপাল গিয়ে পৌঁছন জাফরাবাদে। যখন গিয়ে পৌঁছন সেই ছবি আপনারা দেখলেন। এবার জাফরাবাদের ছবি রেখেছি আপনাদের সামনে। লক্ষ্মী ভান্ডার চাই না, পুলিশের উপর ভরসা নেই। না ভরসা নেই, আমাদের কিছু করে না, পুলিশে হুমকি দিচ্ছে কেন্দ্র বাহিনী চাই, আমরা বিএসএফ করতে চাইছি আমরা, সব মমতাই করাচ্ছে, সবই করাচ্ছে, সব আতঙ্কে আছি আমরা। এখন বিএসএফ ক্যাম্প চাই, এটাই চাই। না পুলিশের ভরসা নেই আমাদের। মা বোনদের সুরক্ষার জন্য আমাদের এখানে বিএসএফ ক্যাম্প চাই। আর বাচ্চাটা চাই, এইসব যে স্কুলে যেতে পারছে না তাদের কত অসুবিধা, তারা শিক্ষিত হতে পারছে না, ভয়ে থাকছে সবসময় মানুষ। পুলিশ কোনো কাজই করছে না, ওরা ইচ্ছা মতো এত বাড়ি ঘর পুড়ে যায়, বাড়ি পুরাচ্ছে। কাল মানুষ পুরাতে ওরা দ্বিতীয়বার হবে না, বাচ্চা নিয়ে দৌড়িয়ে বেড়াচ্ছি, রাতের বেলা ঘুমাতে পারছি না। এইভাবে কতদিন বাঁচবো? তার জন্য আমরা বিএসএফ ক্যাম্প চাই, আমরা বিএসএফ ক্যাম্প, থানা উঠিয়ে বিএসএফ ক্যাম্প করো। আমাদের থানার দরকার নেই, আমরা বিএসএফ ক্যাম্প চাই। আমাদের থানার প্রয়োজন নেই, আমাদের না নেই পুলিশ হবে, কি করে ভরসা করবো? সবকিছু হয়ে যাচ্ছে তারপরে পুলিশ আসছে। ওরা আবার আজকে কাল না হলো, ওরা চুপচাপ আছে। বিএসএফ চলে গেলে আবার আসবে, তখন আমরা কি করবো? বিএসএফ চলে গেলে আবার আসবে, হ্যাঁ হবে, আবার হবে। আমাকে বিএসএফ ক্যাম্প করে দাও, আমরা কিছু চাই না। 5 ঘন্টা ধরে আমাদের জন্য দাও দাও করে সব অত্যাচার চলছে, সবকে মারছে, ধরছে, কাটছে, সব বাড়ি ঘর লুটছে। একটা পুলিশ আসে না, 5 ঘন্টা ধরে কল করা হচ্ছে, একটা 10টা সিভিকও পাঠায় না। আর মদ মাতাল ধরার জন্য প্রতিদিন সিভিক আর পুলিশ ঘোরাঘুরি করে গাড়ি নিয়ে, আর সেদিন ঘটনা দিন একটাও আসে না। আমাদের গ্রামে পুলিশ প্রশাসন চাই না আমরা। কেন? আমাদের কোনো সুরক্ষা নেই, ওদের কোনো সুরক্ষা নেই। আমরা কেন্দ্র বাহিনী বিএসএফ চাই, আমরা ক্যাম্প চাই, বিএসএফ চাই। আমরা রাজ্যের পুলিশ চাই না। মুর্শিদাবাদে পৌঁছে গিয়েছিলেন ডিজি সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা, কিন্তু এখনো স্থানীয় মানুষজনদের কথাতেই স্পষ্ট যে পুলিশের ওপর আস্থা নেই। পুলিশ যে তাদের ভরসা পেটাতে পারছে না সেটা তাদের কথাতেই পরিষ্কার হয়ে গেল।